প্রশ্ন করব। বর্তমান সময়তে যে টাইম, যে জামানা এখন চলছে, সব থেকে সস্তা কোন জিনিস বলেন তো আপনারা? যার কোনো আমরা মূল্য দিই না, যার কোনো আমরা দাম দিই না। আল্লাহ এবং আল্লাহ রসুল তার মার্তাবা, তার ফজিলত বয়ান করেছেন, কিন্তু আমরা তার ফজিলত দিতে পারি না, আমরা তার মান সম্মান দিতে পারি না। কেউ বলতে পারবেন? একটা লোক বলেন সেটা কি? আমি যতক্ষণ থাকবো মাঝে মাঝে আপনাকে একটা করে কথা বলতে হবে। জি, যদি আপনারা বলেন যে পানি, যে আমার মৌলানা পানি পান করছেন, এই বোতলটার দাম কত? 10 টাকা কম করে নাকি? আপনারা বলবেন সালাই মাচিস, আমরা মাচিস বলি, সালে আপনারা কি বলেন? ওটাই বলছেন। কিনতে যাবেন, তার দামও মোটামুটি 1 থেকে 2 টাকা 3 টাকা লাগবে। লাগবে না? লাগবে না? দুনিয়াতে কোনো এমন জিনিস নেই যে আপনাকে ফ্রিতে দিবে। কিন্তু আমার মনে হয় আপনাদেরকে জিজ্ঞাসা করব, তারপরে আমি জানতে পারবো যে আপনাদের এলাকাতে মনে হয় সেই জিনিসটা ফ্রি পাওয়া যায় না, মনে হয় টাকা দিয়ে তাকে কিনতে হয়। আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের এলাকাতে যখন বিয়ে হয়, যখন একটা ছেলে এবং মেয়ের বিবাহ হয়, বিবাহের সময়তে ছেলেরা মেয়েদের কাছ থেকে গাড়ি বা টাকা এরকম লেনদেন হয়? জোরে বলেন, হয় কি হয় না? হ্যাঁ, তাহলে তো এখানেও ফ্রিটা পাওয়া যায় নাকি? সুবহানাল্লাহ। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে কথা রাখবো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের মান সম্মান কতখানি দিয়েছেন, মা খালাদের মান সম্মান কতখানি দিয়েছেন। ইসলামের শরীয়তে আল্লাহ এবং আল্লাহ রসুল মেয়েদের মান সম্মান কত দিয়েছেন। বর্তমান জামানাতে, বর্তমান টাইমে যদি কোনো বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়, একটা মেয়ে হলো কোন রকম চলবে, ঠিক আছে। 2 নম্বর মেয়ে হলো কোন রকম চলবে, ঠিক আছে। কিন্তু 2 থেকে যখন বেশি হয়ে যায়, তখন কিন্তু ওই বাবার মুখখানটা ভারী হয়ে যায়, মুখ কালো হয়ে যায়। স্ত্রীকে গালি দেয়, হে তোর মতন স্ত্রীটাকে আমি বাড়িতে রেখেছি, তোর পেট থেকে মনে হয় ছেলে হবে না, বেটা হবে না, আমি মনে হয় বেটার মুখ দেখতে পাবো না, তোকে তালাক দিয়ে দেব, তোকে মারবো, এই করব, খেতে দেবো না, কাপড় দিব না। শাশুড়িরা আসে, ঘোঁচা মেরে মেরে কথা বলে, ননদেরা ঘোঁচা মেরে মেরে কথা বলে, যা জেঠানি বাড়িতে যদি থাকে, একটু কোনো গন্ডগোল হলো, কথা হলো, কথা দিয়ে কথা বলে, এই নিশ্চি লাগানি, তুই বেটির মুখ দেখতে পাবি, বেটার মুখ দেখতে পাবি না, আল্লাহ তোকে জীবনে বেটার মুখ দেখাবে না। এরকম কথা বলে না? বলে না ভাই? মানুষরা বলে। কিন্তু আমি আপনাদেরকে বলি, আমার মাওলানারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরাতুশ শূরাতে বলছেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটা দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটি দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটা বেটি দুটাই দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বাঁঝ করে রাখি। তাহলে বেটা বেটি দেওয়া না দেওয়া এটা কার হাতে আছে? জোরে বলেন, কার হাতে আছে? আল্লাহর হাতে আছে। যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে বলছেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটা দিই, যাকে ইচ্ছা করি বেটি দিই, যাকে ইচ্ছা করি বেটা বেটি দুটাই দিই, যাকে ইচ্ছা করি বাঁঝ করে রাখি, তাহলে আমি আর আপনি, আমরা কেন নিজের বিবিকে, নিজের স্ত্রীকে ঘোঁচা মেরে কথা বলবো? এটা কি বলা ঠিক হয়েছে? বলা ঠিক হয় না। আমরা কি করছি জানেন? কত ভাই তেমন আছেন, সুবহানাল্লাহ। এখন তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে জ্ঞান বুদ্ধি এমন দিয়েছেন, যেমনই 2টা 3টে মেয়ে হয়ে গেল, বিবির পেটে সন্তান, যেমনই 5 মাস 4 মাস 6 মাস হলো, চল রে হসপিটাল, চল চল মেডিকেলে, চল চল আল্ট্রাসাউন্ড করতে হবে, ছবি করতে হবে, ছবি তো যদি ধরা পড়লো এবারও বেটি হবে। তাহলে তো কত ভাই স্ত্রীকে তালাক দিয়ে দেয়, আর কত ভাই বলেন যে এই একে রাখতে হবে না, কো একে দুনিয়াতে আসার আগে শেষ করে দেওয়া হয়। হয় কি হয় না? আহা হা হা, আজ থেকে 1400 1450 বছর আগে চলেন, ওই মক্কার লোকেরা, মক্কার মানুষেরা নিজের বেটির, নিজের মেয়েদের মান সম্মান কতটুকু করতো জানেন? ইহুদি, যারা ইহুদি নবীর জামানাতে, নবীর টাইমে মক্কা নগরে ইহুদিরা কি করত, যখন ওদের বিবিদের মাসিক হয়তো, হাইজ হয়তো, ইহুদিদের সহিহ হাদিস, যখন বিবিদের মাসিক হয়তো, হাইজ হয়তো, তখন ওরা স্ত্রীকে বলতো, এই শোন, জয়দিন তুমি না পাক হয়ে থাকবে, তুমি আলাদা হয়ে থাকো, তুমি আমার বিছানায় ঘুমাইতে আসিও না, আমার পাঞ্জরে তুমি শুতে আসিও না,
আমার কাপড় তুমি সাফ করিও না, আমার জন্য তুমি রান্না বান্না করিও না, তুমি আমার জন্য তাই তরকারি করিও না, তুমি নাপাক হয়ে আছো, তুমি আলাদা বিছানায় থাকো। এই খবরটা যখন সাহাবায়ে কেরাম শুনলেন, নবীকে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন? বলছে, কি রে বাবা? বলছে, ইহুদিদের যখন স্ত্রীদের মাসিক হয়, হাইজ হয়, তখন বিবির পাঞ্জরে ঘুমাই না, আর বিবিকে ঘুমাইতে হইলাই না। বলছে, তুই নাপাক হয়ে আছিস, জয়দিন নাপাক হয়ে থাকবি, আলাদা হয়ে থাক। আহ, এটা জুলুম হলো না হলো না? জোরে বলেন, জুলুম হলো না হলো না? নবী যখন শুনলেন, নবী ফয়সালা দিলেন, কি রে আমার উম্মত, নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, যখন তোমাদের বিবিদের মাসিক হবে, ইহুদিদের মতন তোমরা করিও না। নবীজি বললেন, হে আল্লাহর বান্দারা, তোমরা শোনো, যখন তোমাদের বিবিদের মাসিক হবে, দুইটা কাজ থেকে মাত্র মহিলারা বাঁচবে, পুরুষেরা একটা কাজ থেকে বাঁচবে। কি কি কাজ থেকে বাঁচবে? দয়ার নবী বলে দিলেন, হে আল্লাহর বান্দি, যখন কোন নারী, যখন কোন মহিলার মাসে মাসে মাসিক হবে, 3 দিন 4 দিন 5 দিন 7 দিন জয়দিন আল্লাহ তাকে দিবেন, ওই অবস্থাতে, ওই হালাতে কোন আল্লাহর বান্দি নামাজ পড়বে না। আল্লাহ রাব্বুল আমিন মাসিকের হালাতে নামাজ মাফ করে দিয়েছেন। 1 নম্বর। 2 নম্বরে নবী বললেন, হে আল্লাহর বান্দি, জয়দিন তুমি নাপাক হয়ে থাকবে, তুমি রোজা রাখবে না, রোজাকে তুমি ছেড়ে দিবে, রোজা বাদ দিয়ে দিবে। ঠিক রমজান মাস যখন শেষ হয়ে যাবে, রমজান মাস যখন চলে যাবে, তোমার ওই ছোট রোজা, তোমার ওই বাতি রোজাটা অন্য মাসে তুমি পূরণ করে নিবে। এবং পুরুষকে নবী যে এলান করে দিলেন, ও পুরুষের দল, তোমরা শোনো, যখন তোমাদের বিবিদের মাসিক হবে, তোমরা একটা কাজ তোমরা করবে না। কি কাজ করবে না? দয়ার নবী বলেছেন, তোমরা বিবিদের গায়ে গা লাগিয়ে তোমরা ঘুমাইতে পারো, তোমাদের কোনো গুনাহ হবে না। একে বিছানায় তোমরা ঘুমাও, তোমাদের গুনাহ হবে না। গায়ে গা লাগিয়ে তোমরা ঘুমাও, গুনাহ হবে না। বিবির গালে যদি দরকার মতন তুমি চুমা দাও, তোমার গুনাহ হবে না। বিবির ঝুঁটা যদি খাও, তোমার গুনাহ হবে না। তোমার বিবি যদি তোমাদের জন্য রান্না বান্না করে, তাদের গুনাহ হবে না। একটাই পুরুষে তোমরা কাজ থেকে শুধু বাঁচবে, যখন তোমাদের বিবিদের মাসিক হবে, হাজ হবে, ওই মাসিকের হালাতে বিবির সাথে তোমরা সহবাস করবে না, বিবির সাথে তোমরা মিলন করবে না। এই কাজ থেকে শুধু তোমরা বাঁচবে, বাকি একই বিছানে ঘুমাইতে তোমাদের কোনো গুনাহ হবে না। এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? যে ইহুদিরা বিবিকে আলাদা রাখতো মাসিকের হালাতে, নবীজি মেয়েদের মান সম্মান কতটুকু দিয়ে দিলেন, যে বলছে না, তাদের মতন করতে হবে, এটা জুলুম, তোমরা একই বিছানায় ঘুমাও, শুধু এই কাজ করতে হবে না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহ রাসূল মেয়েদের মান সম্মান বাড়ালেন না বাড়ালেন না? জোরে বলেন, আহা হা। আরেকটু আগে চলেন, কোরআন মাজিদে কত সূরা আছে ভাই? কথা বলেন, জানেন না? কোরআনে 114 সূরা আছে। কত সূরা? কোরআনে 114 সূরা আছে। 114 সূরার মধ্যে যারা কোরআন পড়তে জানছেন, দেখবেন একটা সূরার নাম রয়েছে সূরাতুন নিসা। আছে না নেই? কোরআনে একটা সূরার নাম আছে। এখানে মাদ্রাসাতে মেয়েদের পড়া হয় কি হয় না? বেটের গে পড়ালেখা হয়। আল্লাহ রাব্বুল আমিন মেয়েদের মান সম্মান কত বাড়িয়ে দিলেন বন্ধুরে, তাদের নামে কোরআনে একটা সূরার নাম দিয়েছেন সূরাতুন নিসা। নিসা মানে হলো আওরাত, নিসা মানে হলো মহিলা, নিসা মানে হলো নারী। আল্লাহ রাব্বুল আমিন সূরাতুর রিজাল বলে কোরআনে কোন সূরা দেননি, কিন্তু সূরাতুন নিসা বলে কোরআনে সূরা রয়েছে। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের মান সম্মান কত বাড়ালছেন, তাদের নামে কোরআন একটা সূরার নাম দিয়েছেন সূরাতুন নিসা। আরেকটু আগে চলেন, মায়েশা আল্লাহর রাসূলের স্ত্রী, উনি বলছেন, নবীর পাঞ্জরে আমি বসে আছি, দয়ার নবী আমার পাঞ্জরে বসে আছেন, স্বামী স্ত্রীতে হয়তো আমরা গল্প করছি। মায়েশা বলেন, আমি গিলাসে দুধ নিয়ে আমি দুধ পান করে, কিংবা পানি নিয়ে আমি পানি পান করে,
এবার দুধের গ্লাসটা যখন আমি রেখে দিলাম, কিংবা পানি পান করতে করতে গ্লাসটা যখন আমি রেখে দিলাম, ঠিক দয়ার নবীজি আমার ওই পানি পান করা কিংবা দুধ পান করা গ্লাসটাকে হাতে নিতেন। মায়েশা বলেন, আমি যেই জায়গাতে মুখ লাগাই ঠোঁট লাগাই আমি আয়েশা পানি পান করতাম, আমার দয়ার নবীজি আমার মুখ লাগা জায়গাতে নিজের মুখ লাগায় পানি পান করতেন। শুধু তা নয়, মায়েশারা বলেন, আমি গোশত ছিঁড়ে ছিঁড়ে খাই, আমি হাড্ডিতে কামড় দিয়ে দিয়ে খাই, কিংবা আমি হাড্ডি চুষে চুষে খাই। এবার আমি যখন খেতে খেতে পিসটাকে থালাতে রেখে দিলাম, দয়ার নবীজি সেই পিসটাকে উঠে নিতেন। এবার মায়েশা বলেন, যেই জায়গাতে আমি আয়েশা আমি হাড্ডিতে কামড় দিয়েছি কিংবা গোশতে কামড় দিয়েছি, ওই জায়গাতে দয়ার নবীজি নিজের মুখ লাগাই কামড় দিয়ে দিয়ে নবীজি পিসটা খেতেন। এবারে শেষে মায়েশা কি বলছেন জানেন? বলছেন, আমি তখন মাসিকের হালাতে ছিলাম, আমি হাজের হালাতে তখন আমি থাকতাম। তাহলে নবীজি কত মান সম্মান দিলেন। যে ইহুদিরা মাসিক হতে গেলে বিবির পাঞ্জরে ঘুমাইতো না, রান্না বান্না করা খাইতো না, আমার নবী মাসিকের হালাতে মা আয়েশা বলছেন, আমার যে জায়গাতে আমি গোশতে মুখ দিতাম বা গিলাস আমি ঠোঁট দিয়ে মুখ দিয়ে পানি পান করতাম, ওই জায়গাতে নবীজি নিজের মুখ লাগায় পানি পান করতেন। তাইলে কত ভালোবাসতেন এবং মান সম্মান কত দিলেন। আজকে আমাদের বিবিদের ভালোবাসা কি জানেন? আমার কোন ভাই ভাত খেতে বসেছে, ভাত খেতে খেতে খালি থালতে চেটি ভাত বেশি গেছে, খাইতে পারে না। যদি ওর বেটারাকে বলে, হালে মার মাগে বা হালে মাগে, এ দে তো তোর মাকে থালি খান দিয়ে দে, ভাত খেতে পারলাম না, ও খেয়ে নিবে। কত মা খালা এমন আছেন জানেন? হ্যাঁ, মিনসার ভাত খেতে যাচ্ছে, পোটা পোড়ার ভাত খেতে যাচ্ছে, জাগে যা দিয়ে দেখা, ওই বকরিটাকে দিয়ে দেখা, ছাগলটাকে দিয়ে দেখা, ও খাইবে আমি খাবো না। এই তো আমাদের মহব্বতের ভালোবাসা। সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, আর একটু আগে চলেন, মক্কার মানুষরা নিজের মেয়ের সাথে কি করত, কি ব্যবহার করত। আহা হা হা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের কাজ, তাদের কথাগুলি কোরআন মাজিদে দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। এ আমার ভাইয়েরা মায়েরা খালারা শুনেন, ওই মক্কা নগরে, মক্কার জমিনে আজ থেকে 1400-1450 বছর আগে যখন আমার নবী নবী হননি, সেই জামানাতে যাকে জাহেলিয়াতের জামানা বলা হয়েছে, ওই টাইমে ওই সময়তে আল্লাহ নিজে কোরআনে বলেন, যখন কোন বাপের কানে খবর আসতো, ও হালেমার মা তোমার বেটি জন্ম নিয়েছে, ও আব্দুল্লাহর বাপ তোমার বেটি জন্ম নিয়েছে, এ আব্দুর রহমান তোমার ঘরে বেটি এসেছে, এ যায়েদ তোমার ঘরে বেটি এসেছে, বেটির কথা শোনা মাত্র বন্ধুরে আল্লাহ নিজে বলেন, ওই বাবার মুখ খানা কালো হয়ে যেত। লজ্জার কারণে বাপ গ্রামে হাঁটতে পারত না, দোষ বন্ধুর সামনে বসতে পারত না, রাতের বেলাতে চিন্তা ভাবা করত, রব্বুল আমিন কেন তুমি আমাকে বেটি দিলে, আল্লাহ কেন আমার ঘরে বেটি জন্ম নিল, কেন আমার ঘরে বেটা হলো না, আল্লাহ তুমি কেন বেটা দিলে না, কি আমাকে শ্বশুর বলবে, কাকে আমি জামাই বলবো। রাস্তা পথ দিয়ে যখন হাঁটতো, লোকেরা দেখে দেখে বলতো, দেখো রে দেখো বেটির বাবা চলে যায়, এই আব্দুল্লাহ দেখো তার ঘরে বেটি জন্ম নিয়েছে, এরকম মানুষরা তানা দিত। এই তানার ভয়ে আল্লাহ নিজে বলেন, বেটির কথা শুনে ওই বাবার মুখ খানা কালো হয়ে যেত। এখনো হয়েছে, বেটি খালি জন্ম হতে গেলি আর কহ কি ফোন করবে না কোনো দোষ বন্ধুকে। আর বেটা যেমনই হলো, বারহারুয়াতে বা আপনার সোনাকোর চকে মিষ্টি থাকবে না, সবকে খুশিতে বন্টন করবে, করবে না? করবে না? আফসোস করা বলবে, কোন ঝামেলা বাড়িতে এলো রে, ইয়ার বিয়ে যখন দিব 5 লক্ষ টাকা খরচ হবে, কোনটা পাবো আমি? এই তো ঝামেলা শুরু হয়ে গেল। ইমাম বাকাবি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মক্কা নগরে কি করতো জানেন? বেটি যখন আস্তে 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 ঠিক 5 বছর 7 বছর যখন হয়তো, তখন কত বাপ বেটিকে উট দিয়ে বকরি দিয়ে বলতো, যা তুই মাঠে মাঠে জঙ্গলে এই উটের বকরির দুধ পান করবি আর তুই বকরি চড়াবি। আর কত বাপ কি করতেন? এখানটা কোদাল হাতে নিতেন,
কোদাল বুঝেন? কোদাল হাতে নিয়ে মাঠে জঙ্গলে চলে যেতেন, আর সুন্দর করে বেটিকে দফন করব বলে একটা খাল গর্ত করে বাড়িতে চলে আসতো। কে বাপ? কেউ জানে না বাড়িতে। আসার পর বিবিকে বলতো, বেবি রে, আমার হালেমা কই, আমার জামিলা কই, আমার খালেদা কই, আমার সফিয়া কই, কই রে বিবি কই? বিবি বলতো, স্বামী গো কেন? বলছে, বিবি রে, আমার জামিলার বয়স 5 বছর 7 বছর হয়েছে, জীবনে কোনোদিন আরবের মেলা যায়নি, জীবনে কোনোদিন আরবের বাজার দেখেনি, আমার জামিলাকে সুন্দর করে তুমি সাজাইয়া দাও, আমার জামিলাকে আমি মেলা নিয়ে যাব। মা তো জানে না যে কোন মেলা নিয়ে যাবে। মা খুশি হয়ে সুন্দর করে বেটিকে সাজিয়ে গোসল দিয়ে, তেল দিয়ে, কাজল দিয়ে, নতুন জামা কাপড় দিয়ে বাবার হাতে দিতেন। মা কত খুশি, আর মনে হয় বেটিকে মারবে না, কত আদর করবে। ওরে সুবহানাল্লাহ। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এবার আব্বার সাথে সাথে বেটি হাঁটতে লাগতো। হাঁটতে 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 মেলার দিকে না গিয়ে, বাজারের দিকে না গিয়ে, ওই মাঠে ময়দানে যেখানে বেটিকে দফন করার জন্য গর্ত করে এসেছিল, ওই গর্তের দিকে হাঁটতে শুরু করলো। বেটি বলতো, আব্বাজি, এই মাঠে কোনো লোক নাই, কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, কোথায় আপনি আমাকে নিয়ে যাবেন? এখানে কোনো দোকান পাশার কিছু দেখা যায় না। আব্বা বলতো, বেটিরা, এই মাঠের পর, এই ময়দানের পর মেলা আছে, দোকান আছে, সেই দোকান তোমাকে নিয়ে যাব, তুমি আমার সাথে সাথে হাঁটো। এবার হাঁটতে হাঁটতে দুদিন একদিন আগে বেটিকে দফন করার জন্য যে গর্ত করেছিল, ওই গর্তর কাছে যখন চলে গেল, বেটিকে আদর করে বলতো, খালে মারে, একটু তুমি নজর করে দেখো রে মা, গর্তটা কত বড়। জামিলা রে, একটু তুমি দেখো তো গর্তটা কত বড়। হায়রে মাসুম বাচ্চা, ও তো জানে না আমার আব্বা জান কেন আমাকে গর্ত দেখার কথা বলে। আব্বার কথা শুনে যেমনই গর্তর দিকে তাকা, যেমন এরকম ভাবে নজর করা, পিছন থেকে জোর করে এমন করে একটা বেটিকে ধাক্কা দিত। ধাক্কা দেওয়ার সাথে সাথে কলিজার টুকরা গর্ততে পড়ে যেত। যেমন বেটি গর্ততে পড়ে গেল, বেটি কিন্তু বুঝা ফেললো আমার আব্বা জান আমাকে মেরে দেবে, আমাকে ঘুরিয়ে নিয়ে যাবে না বাড়িতে। বেটি গর্ততে পড়ে পড়ে কাঁদছে, বলছে, আব্বা গো, কেন তুমি আমার সাথে এরকম করলে? আমি কি অপরাধ করেছি, কি ভুল করেছি? এবার আব্বা জান বলতে লাগলো, বেটিরে, জীবনের মতো তুমি আমাকে আব্বা বলে নাও, কারণ আজকের পর তোমার এই আব্বাকে তুমি আর দেখতে পাবে না। মাকে মা 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 বলে তুমি ডেকে নাও, কারণ আজকের পর তুমি মা বলে আর ডাকতে পাবে না। এই কথাটা যখন শোনা, এবার কলেজার টুকরা মেয়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতো। কেন্দে কেন্দে আব্বাকে বলতো, আব্বা গো, আমার দুনিয়াতে আসাতে যদি আপনার মন খারাপ হয়ে যায়, আমার দুনিয়াতে জন্ম নেওয়াতে যদি আপনার মন খারাপ হয়ে যায়, আব্বা আপনার বাড়িতে আমি ঘুরে যাব না, আপনাকে আব্বা বলে ডাকবো না, মাকে মা 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 বলে ডাকবো না। আপনি আমাকে গর্ত থেকে উঠাই এলেন, যেদিকে আমার চোখ যাবে আমি দুনিয়াতে চলে যাব, আপনার বাড়ি আমি ঘুরে যাব না। ওরে সুবহানাল্লাহ। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গর্ততে পড়ে পড়ে এরকম ভাবে মেয়ে কাঁদতে থাকতো, এরকম ভাবে পড়ে পড়ে কাঁদতে থাকতো। আব্বা একটাও কথা না শুনি ওই জিন্দা জীবিত বেটিকে মাটি চাপিয়ে, ওরে আল্লাহ, জিন্দা বেটিকে দফন করে সেই নিজে বাড়ি চলে আসতো। কত জুলুম! আহা, দয়ার নবী যখন শুনলেন, আহারে, মানুষরা বেটিকে দফন করছে, মানুষরা জীবিত বেটিকে গাড়া দেয়, এই বেটির বাপ, এখানে কত আল্লাহর বান্দা আছেন রে, যার বাড়িতে ঘরে একটা বেটি আছেন, দুটা আছেন, কাউরির 5টা আছে, কাউরির 7টা 10টা পর্যন্ত আছে। আল্লাহর বান্দা, আমার কথা নয়, এটা নবীর কথা। নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আমিন যাকে দুটি মেয়ে দিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন, আল্লাহ যার ঘরে যার বাড়িতে দুটি মেয়ে দান করেছেন, মেয়ে 2টা হোক কিংবা 3টা হোক
কিংবা 5টা 7টা হোক, আল্লাহ আপনার ঘরে মেয়ে দান করেছেন, মেয়ে আসা মাত্র মন ভারী করলেন না, খুশি হয়ে বেটিকে আপনি স্বীকার করলেন, তাকে লালন পালন করলেন, শক্তি মতন তালিম দিলেন, শিক্ষা দিলেন। এবার যখন মেয়ে বড় হয়ে গেল, সুন্দর জামাই, সুন্দর বাড়ি ঘর দেখে তাকে বিবাহ দিয়ে দিলেন। দয়ার নবী বলেছেন, ও বেটির বাবা তুমি খুশি হয়ে যাও, খুশি হয়ে যাও, আমি দয়ার নবীজি ওই বেটির বাবা জান্নাতের ভিতরে থাকবো। কেমন হয়ে থাকবো? নবী যে 2টা আঙ্গুলকে ইশারা করে বললেন, ও বেটির বাবা শুনে নাও, এই 2টা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, এই 2টা আঙ্গুল যেমন পাশাপাশি হয়ে আছে, আমি দয়ার নবীজি এবং ওই মেয়ের বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। নারে তাকবীর। তাহলে হাদিস থেকে আমরা কি বুঝলাম? আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের মান সম্মান কত বাড়িয়ে দিলেন। আল্লাহুস সামাদ। যদি দুনিয়াতে